তোমাদের নিশ্চয়ই মনে আছে লাস্ট ক্লাসে আমি ল অফ ইন্ডিসিস এর ফর্মুলা করে দিয়েছিলাম। আজকে ল অফ ইন্ডিসিস এর বেশ কিছু অঙ্ক করব, ঠিক আছে? এই অ্যাকচুয়ালি ল অফ ইন্ডিসিস তোমরা যারা ক্লাস 9 10 এ পড়েছো, 9 10 এ এটা ছিল, তো তোমাদের বিকমে কিন্তু এটা নেই, ল অফ ইন্ডিসিস নেই। তবে ল অফ ইন্ডিসিস এর অঙ্কগুলো যদি আমরা ভালো করে না জানি তাহলে আমাদের অঙ্ক করতে বেশ কিছু অসুবিধা হবে, কারণ এটা বেস লেভেলের জিনিস, এইগুলো সবাই মোটামুটি জানে। তবে যারা জানে না তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখো ল অফ ইন্ডিসিস এর অঙ্ক করা আছে, যারা 9 এ পড়ছো তাদের তো এইগুলো খুব ইম্পর্টেন্ট, কাজে লাগবে, ঠিক আছে? তো দেখো একটা করে অঙ্ক করাচ্ছি, বোঝার চেষ্টা করবে। 1 নম্বর কোশ্চেন, ax, ঠিক আছে? কি লিখেছি? এটা যে a টু দি পাওয়ার x, এটাকে বলে a টু দি পাওয়ার x ইকুয়াল টু b, a টু দি পাওয়ার x ইকুয়াল টু b, কমা b টু দি পাওয়ার y ইকুয়াল টু c, তারপর c টু দি পাওয়ার z ইকুয়াল টু a। বলছে আগে এটা লিখে দাও if মানে যদি a টু দি পাওয়ার x ইকুয়াল টু b হয়, b টু দি পাওয়ার y ইকুয়াল টু c হয়, c টু দি পাওয়ার z যদি a হয়, তাহলে x y z এর ভ্যালু কত? যদি এটা হয় তাহলে তুমি বলো x y z এর ভ্যালু। এটা দিয়েছি, একদম ইজি, কোনো টাফ নেই। দেখো করে অঙ্কটা আরম্ভ করব। প্রথমে আমি এখান থেকে আরম্ভ করছি, দেখো কিভাবে করছি অঙ্কটা। c টু দি পাওয়ার z ইকুয়াল টু a, কি লিখলাম? c টু দি পাওয়ার z ইকুয়াল টু a। তাহলে এখানে কি লেখা আছে? স্যার b টু দি পাওয়ার y এর মান c, b টু দি পাওয়ার y মানে c, তাহলে এই যে এখানে যে c আছে, এখানে যে c আছে, আমি কি বলতে পারি c এর মান b টু দি পাওয়ার y, তাহলে c এর জায়গায় লিখো b টু দি পাওয়ার y হোল টু দি পাওয়ার z ইকুয়াল টু a। বলো নেক্সট লাইনে কি লিখবো? b টু দি পাওয়ার yz ইকুয়াল টু a, b টু দি পাওয়ার yz ইকুয়াল টু a। এবার b, a টু দি পাওয়ার x এর মান b, তাহলে b এর জায়গায় নিশ্চয়ই a টু দি পাওয়ার x লিখতে পারি, লিখে দাও a টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার x হোল টু দি পাওয়ার yz ইকুয়াল টু a। তাহলে এটা কি হচ্ছে? a টু দি পাওয়ার x yz ইকুয়াল টু a, ঠিক আছে? এর মাথায় কিছু নেই, মানে পাওয়ার কত আছে? 1 আছে, তাহলে a কেটে গেলে কি পড়ে থাকছে? x y z এর মান হচ্ছে 1। তাহলে বোঝা গেল x y z এর মান কত? কিছুই নেই, অঙ্কটা জাস্ট তোমাকে বুঝতে হবে। একদম ইজি টাইপের অঙ্ক। দেখো কিভাবে করালাম অঙ্কটা, তো দেখে নাও। আশা করি তোমরা বুঝতে পেরেছো 1 নম্বর অঙ্ক। এবার আমরা 2 নম্বর অঙ্কে চলে আসি। 2 নম্বর অঙ্কটা কি বলেছে? বলেছে 81 টু দি পাওয়ার মাইনাস 3/4, 81 টু দি পাওয়ার মাইনাস 3/4 ইনটু 16 টু দি পাওয়ার 1/4। বলছি এটার ভ্যালু কত হবে? একদম ইজি জিনিস, ঘাবড়ানোর কিছু নেই। প্রথমে কি আছে? এখানে দেখো 81 আছে, এই 81 এর তোমরা আগে এলসিএম করে নাও। তো প্রথমে 81 এর এলসিএম করে নাও, ইজি আছে। 2 দিয়ে তো যাবে না এটা, তাহলে কি করব? 3 দিয়ে এলসিএম করব, ঠিক আছে? 3 দিয়ে তাহলে করলে কত হবে? 27 হচ্ছে, ঠিক আছে? আবার 3 দিয়ে যাবে, কত হচ্ছে? 9 হচ্ছে। তারপর আবার 3 দিয়ে যাবে, 3 হচ্ছে। তাহলে 3 কটা আছে? স্যার 3 চারটে আছে, 3 চারটে আছে। এখানে 3 কটাই? চারটে আছে। 3 * 3 * 3 * 3, চারটে 3 আছে। তাহলে এটা কি বলতে পারি? 3 টু দি পাওয়ার 4। হ্যাঁ স্যার বলা যায় 3 টু দি পাওয়ার 4। তাহলে এখানে 81 টাকে কি বলতে পারি? 3 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার কি আছে? মাইনাস 3/4। আর 16 কে কি বলতে পারি? দেখো 16 কে সবাই জানি চারটে 2 গুণ করলে 16 হয়। তাহলে এখানে কি 2 * 2 * 2 * 2, চারটে 2 গুণ করলে 16 হয়। তাহলে বলতে পারি এটা 2 টু দি পাওয়ার 4, ঠিক আছে? তাহলে এখানে লিখে দাও 2 টু দি পাওয়ার 4 পাওয়ারে আছে, মানে হোল টু দি পাওয়ার বলতে পারো 1/4। এবার কি হয় নাকি দেখো, এই যে এখানে 4 আছে আর এই 4 কেটে এখানে পরের লাইন দেখিয়েছি ভালো করে। 3 টু দি পাওয়ার 4 ইনটু মাইনাস 3/4, এই 4 কেটে ইনটু 2 টু দি পাওয়ার 4 ইনটু 1/4, এই 4 কেটে গেল, রইল কি? 3 টু দি পাওয়ার মাইনাস 3 ইনটু 2 টু দি পাওয়ার 1, ঠিক আছে? 3 টু দি পাওয়ার মাইনাস 3 টা কি করতে পারি? আমি আগে যে ফর্মুলা লিখেছিলাম, কোনো কিছুর পাওয়ারে যদি মাইনাস থাকে, ঠিক আছে? কোনো কিছুর পাওয়ারে যদি মাইনাস থাকে, আমি এটাকে চেঞ্জ করতে চাই, কি করে চেঞ্জ করতে পারি? ঠিক আছে, এটাকে নিচে আনতে হবে। চেঞ্জ করা যেতে পারে, এই যে কোনো কিছুর পাওয়ারে যদি মাইনাস থাকে, আমি এটাকে চেঞ্জ করতে চাই, অর্থাৎ আমি নেক্সট লাইনে কি করতে পারি? এই মাইনাসটাকে হাঁটাতে চাই। তাহলে মাইনাসটাকে কিভাবে হাঁটাতে পারি? 3 যেটা ছিল লিখো, এখানে লিখো 1/,
3 একদম ইজি। আরে কিছুই না, এখানে 3 এর পাওয়ারে -3 আছে, আমি মাইনাসটাকে সরাতে চাই, তাহলে নিচে নিয়ে আসতে হবে, নিচে নিয়ে আসতে হবে, অর্থাৎ কি 3 কিউবটা নিচে নিচে চলে যাবে, হলো 1 ইনটু 2 টু দি পাওয়ার 1 করলে কত হয় 2, তাহলে आंसर কত হচ্ছে 2 এর সাথে 1 গুণ করলে 2/3 কিউব, 2/3 কিউব, 2/3 কিউব করলে কত হয় 2/27। এটা যদি তোমাদের বুঝতে অসুবিধা আমি আগের দিন শিখিয়েছিলাম, দেখো a টু দি পাওয়ার মাইনাস n, এটার ফরম্যাট a টু দি পাওয়ার মাইনাস n মানে এই যে পাওয়ারে মাইনাস আছে, আমি এটাকে চেঞ্জ করতে পরের লাইনে যেতে চাই, এই মাইনাসটাকে হটাতে চাই, তাহলে কি করতে পারি 1/a টু দি পাওয়ার n, এটাই হচ্ছে নিয়ম 1/, অর্থাৎ রেসিপ্রোকাল করতে হয়, রেসিপ্রোকাল, এটা রেসিপ্রোকাল করতে হবে। তাহলে a টু দি পাওয়ার মাইনাস n আছে, আমি এই মাইনাসটাকে হটাতে চাইলে কি করে হটাতে পারি 1/, আশা করি বোঝাতে পারবে। দুটো অঙ্ক কমপ্লিট হলো। এবার আমরা 3 নম্বর অঙ্ক করব। কি আছে দেখো, 1/729 হোল টু দি পাওয়ার, ঠিক আছে 1/7 রুটের মধ্যে 1/729 আছে, আর এটা হাফ পাওয়ার আছে হাফ, আর এখানে কি আছে 3 আছে। স্যার এটা কিভাবে করব, খুব ইজি জিনিস, ভাবনার যদি 729, ঠিক আছে এটাকে আগে এলসিএম করব, কত দিয়ে যাবে, এটাকে 3 দিয়ে যাবে, তা 3 দিয়ে যদি করি কত হচ্ছে 243, আবার 3 দিয়ে করি কত হচ্ছে 81, আবার 3 দিয়ে করি কত হচ্ছে 27, আবার 3 দিয়ে করি কত হচ্ছে 9, আবার 3 দিয়ে করি 3 কটা আছে স্যার 6টা 3 আছে, 6টা 3, তাহলে দুটো 3টে 4টে 5টা 6টা, মানে বলতে পারি 3/6 এটা স্যার বলতে পারি। এখানে 3, এখানে কত বলতে পারি 1/3 টু দি পাওয়ার 6, আর পাওয়ারে কত 1। এই হলো, আমি আগের ক্লাসে কি শিখিয়েছিলাম দেখো মনে রাখো, রুট ওভার বলেছে a স্কয়ার, ঠিক আছে, এখানে ধরো 3 আছে, তাহলে কি করতে হয় নিয়মটা কি, আমি যদি এখান থেকে রুটটাকে তুলে নিচ্ছি তাহলে কি করতে পারি a স্কয়ার যেমন ছিল তেমন লিখবো, ঠিক আছে তো, এখানে 3 আছে তাহলে কি করতে হবে ইনটু 1/3, এটা মাথায় রাখতে হবে, এই যে 3টা আছে 1/, সেটা হবে, এখানে এই 4 থেকে দিল 1/4, এখানে এই 5 থেকে দিল 1/5, এটা মাথায় রাখতে হবে। তাহলে এখানে কি করব 1/3 টু দি পাওয়ার 6, এটা তো পাওয়ারে 1 2 হবে, এখানে 3 আছে, 3টাকে অর্থাৎ আমি এই রুটটাকে তুলতে চাই, তাহলে কি করতে হবে ইনটু হবে 1/3, ঠিক আছে। পয়লা কি হচ্ছে 1/3 টু দি পাওয়ার 6 হোল টু দি পাওয়ার, এটা 1/6 হচ্ছে, ঠিক তো। নেক্সট লাইনটা কি হতে পারে, এখানে 1/1 টু দি পাওয়ার 6, আর নিচে 3 টু দি পাওয়ার 6 ইনটু 1/6, তাহলে 1 টু দি পাওয়ার 1/6 এর মান কত হবে 1 ই হবে, তাহলে সমস্যা নেই এখানে, আর এখানে 6 6 কেটে গেলে রইল কি, তাহলে आंसर হলো 1/6। কিছুই নেই, অঙ্কগুলো জাস্ট বুঝতে হবে কিভাবে অঙ্কগুলো করছি, এটা বোঝার চেষ্টা করো। কিছুই করলে আমরা প্রথমে এই যে 729 ছিল সেটাকে আগে ছোট করে নিলাম, 3 টু দি পাওয়ার 6 করলে হয় 729, এখানে লিখে দিলাম 3 টু দি পাওয়ার 6, ঠিক আছে। এর পরের লাইনে কি করবে, এই রুটটাকে তুলতে হবে, রুটটাকে তুলতে গেলে এখানে যদি 3 আছে তাহলে এখানে 1/3 হয়ে যাবে, পরের লাইনে এটা 1/6 হয়ে গেল, এটার সাথে 1, দেখো এই পুরোটা টু দি, আমি আগে যে ক্লাসে শিখিয়েছিলাম a/b টু দি পাওয়ার n, মানে a টু দি পাওয়ার n বাই b টু দি পাওয়ার n, এখানে তাই বললাম 1 টু দি পাওয়ার 1/6, আর নিচে 3 টু দি পাওয়ার 6 ইনটু 1/6, বাস কাটাকাটি করে এই आंसर দাঁড়ালো 1/3 হয়ে গেল। আমরা বুঝে দাও 4 নম্বর অঙ্ক চলে যাবো। চার নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, বলেছে 3 টু দি পাওয়ার x ইকুয়াল টু 2 টু দি পাওয়ার মাইনাস x, বলছে যদি if লিখতে পারো if যদি 3 টু দি পাওয়ার x ইকুয়াল টু 2 টু দি পাওয়ার মাইনাস x হয়, তাহলে x এর ভ্যালু কত হবে, x এর ভ্যালু কত হবে,
তাহলে কোশ্চেনটা কি বলেছে 3 টু দি পাওয়ার x ইকুয়াল টু 2 টু দি পাওয়ার মাইনাস x। নেক্সট লাইন 3 টু দি পাওয়ার x ইকুয়াল টু, এটা দেখো মাইনাসে আছে, আমি এই মাইনাসটাকে সরাতে চাই, তাহলে কি করতে হবে? আগেও শিখেছি, তাহলে কি লিখবো 1 বাই 2 টু দি পাওয়ার x, নরমাল ব্যাপার। এখানে 2 টু দি পাওয়ার মাইনাস x আছে, আমি মাইনাসটাকে সরাতে চাই, তাহলে কি করতে পারি 1 বাই 2 টু দি পাওয়ার x, 1 বাই 2 টু দি পাওয়ার x। যদি ভুলে যাও আমি বলে দিচ্ছি a টু দি পাওয়ার মাইনাস a, এই মাইনাসটাকে সরাতে গেলে কি করতে হবে 1 বাই, যাই করবে 1 বাই a টু দি পাওয়ার। এই হলো 3 টু দি পাওয়ার x এর সঙ্গে যদি এটা কি করব, এটার সাথে এটা ক্রস মাল্টিপ্লাই করব, তাহলে কি হচ্ছে 3 টু দি পাওয়ার x ইনটু 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 1। এটা কত হচ্ছে 6 টু দি পাওয়ার x ইকুয়াল টু 1। এবার আমি তো আগের দিন শিখেছিলাম কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে তার ভ্যালু 1 হয়, কোনো কিছুর পাওয়ার anything to the power 0 equal to 1। তার মানে এখানে 6 টু দি পাওয়ার x আর এখানে 6 টু দি পাওয়ার 0 বলতে পারি কি? এখন তুমি বলবে স্যার কেন 6 লিখলেন? আপনি তো বলেন যে কোনো কিছুর পাওয়ার 0 হয়, মানে যে কোনো কিছুর পাওয়ারে 0 থাকে তার ভ্যালু 1 বের হয়, তাহলে আপনি কেন 6 লিখলেন? কারণ হচ্ছে এইদিকে 6 এর তাই এইদিকে 6 লিখলেন, আর কিছু না। তো 6 টু দি পাওয়ার 0 কত হয়? 6 টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে হয়ে গেল 6 6 কেটে গেছে, তাহলে x এর ভ্যালু কত? 0 হয়ে গেল, অঙ্ক শেষ। নেক্সট অঙ্ক করো 5 নম্বর অঙ্ক। কি বলেছে? বলছে if 4 টু দি পাওয়ার x যদি 2 টু দি পাওয়ার 3 হয়, 4 টু দি পাওয়ার x যদি 2 টু দি পাওয়ার 3 হয় তাহলে x এর ভ্যালু কত? ঠিক আছে, তো লেখো কোশ্চেনটা আবার করো 4 টু দি পাওয়ার x ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 3। তো 4 টু দি পাওয়ার x মানে কি? 4 মানে কি? 4 মানে স্যার 4 মানে 2 স্কয়ার, 4 মানে 2 স্কয়ার, তাহলে লেখাই লেখো 4 মানে 2 স্কয়ার। ঠিক আছে, 4 মানে 2 স্কয়ার। তো এখানে কি বলছে 4 মানে 2 স্কয়ার লিখলাম, তার পাওয়ারে x আছে, এখানে লিখো x, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 3। তাহলে পরের লাইনে 2 টু দি পাওয়ার 2x ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 3, 2 2 কেটে যাচ্ছে, রইল কি স্যার 2x ইকুয়াল টু 3, তাহলে x এর ভ্যালু কত? 3/4। শেষ হয়ে গেল অঙ্কটা, 2 কেন? ছ নম্বর অঙ্কটা কি বলেছে? লেখো প্রথমে সেকেন্ড ব্র্যাকেট ওপেন করো, তারপর ফার্স্ট ব্র্যাকেটে লেখো a টু দি পাওয়ার -5। ঠিক আছে, পাওয়ারে কি আছে? পাওয়ারে বলছে 3/5। সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট করো, পাওয়ারে বলছে -1/3। বলছে এর ভ্যালু কত? বলছে এর ভ্যালু কত হবে? তো কিছুই নেই, অঙ্কটা খুব সোজা আছে, যেমন ছিল সেকেন্ড ব্র্যাকেট ওপেন করো a টু দি পাওয়ার -5 আর এখানে পাওয়ারে কত আছে? 3/5, মানে ইনটু 3/5 করো। ঠিক আছে, আর এখানে পাওয়ারে আছে -1/3। তাহলে এই 5 কেটে যাচ্ছে, রইল কি a টু দি পাওয়ার -3 আর পাওয়ারে আছে -1/3। নেক্সট লাইন a টু দি পাওয়ার -3 ইনটু -1/3, এই 3 কেটে যাচ্ছে, তাহলে মাইনাস থেকে কাটলে কি হয় স্যার? প্লাস হয়, তার মানে a টু দি পাওয়ার 1। a টু দি পাওয়ার 1 এর মান কত? দেখো বুঝতে পারলে কিনা অঙ্কটা, দেখার চেষ্টা করো বুঝতে পারলে কিনা দেখো। আচ্ছা, এবার আমরা 6 নম্বর অঙ্ক হলো, আশা করি বুঝতে পারবে যে অঙ্কটা 7 নম্বর অঙ্কে চলে আসছে। 7 নম্বর অঙ্কটা কি বলেছে? বলেছে 1/1 প্লাস x টু দি পাওয়ার a মাইনাস b প্লাস 1/1 প্লাস x টু দি পাওয়ার b মাইনাস a। বলছে বলো এটার ভ্যালু কত হবে? কিছুই নেই, অঙ্কটা ঠান্ডা মাথায় করো, অঙ্কটা হয়ে যাবে, ইজি অঙ্ক আছে। 1/1 প্লাস, আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি, আগে অনেকবার পড়িয়েছি, তবু বলেছি x টু দি পাওয়ার a মাইনাস b। এটাকে কি করতে পারি? এর পরের লাইনে আমরা ল অফ ইন্ডিসেস একটা ফর্মুলা শিখি। ল অফ ইন্ডিসেস একটা ফর্মুলা শিখেছি, স্যার কি ফর্মুলা? দেখো x টু দি পাওয়ার a ডিভাইডেড বাই x টু দি পাওয়ার b। আমি কি বলেছিলাম? আমি লাস্ট ক্লাসে যখন ফর্মুলা শিখিয়েছিলাম বলেছিলাম
বেস যদি সেম হয়, বেস বলতে এখানে x দুটোই সেম, তাহলে ভাগের সময় পাওয়ারের বিয়োগ, ভাগের সময় পাওয়ারের বিয়োগ, তাহলে কি হবে x a মাইনাস b। তার মানে কি আমি বলতে পারি x টু দি পাওয়ার a মাইনাস b, আমি কি এটা লিখতে পারি x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b? হ্যাঁ স্যার বলতে পারি। তার মানে এখানে লিখে দাও x টু দি পাওয়ার a ডিভাইডেড বাই x টু দি পাওয়ার b প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস এখানে একই রকম ভাবে x টু দি পাওয়ার b মাইনাস a, এটাকে আমি একই রকম ভাবে বলতে পারি x টু দি পাওয়ার b বাই x টু দি পাওয়ার a। তুই ভাবো না আমি ঠিক লিখেছি কি ভুল লিখেছি? বেস যদি সেম হয় তাহলে ভাগের সময় পাওয়ারের বিয়োগ হয়, তাই তো করা হয়েছে। তো আশা করি বোঝা গেছে এটা কি করা হয়েছে। এবার কি করব, নরমাল এলসিএম করব 1 ডিভাইডেড বাই, এটা এলসিএম করলে হয় x টু দি পাওয়ার b। এলসিএম তো তোমরা জানো কি করে করতে হবে, এখানে এলসিএম হচ্ছে x টু দি পাওয়ার b, x টু দি পাওয়ার b এর সাথে 1 মাল্টিপ্লাই করব, কি হবে x টু দি পাওয়ার b প্লাস এই যে নিচে কি আছে এখানে, এটা আছে x টু দি পাওয়ার b আর এখানেও আছে x টু দি পাওয়ার b। আমরা জানি এই যে এটার সাথে এটাকে ভাগ করব, ভাগ করলে কত হচ্ছে 1 হচ্ছে, সেই 1 এর সাথে উপরেরটা গুণ করব, তাহলে কত হবে গুণ করলে x টু দি পাওয়ার a হচ্ছে প্লাস 1 ডিভাইডেড বাই এলসিএম হচ্ছে x টু দি পাওয়ার a। এখানে তো x টু দি পাওয়ার a বসিয়ে আমি, কারণ না এর নিচে তো ভাগ করার কিছুই নেই, ভাগ করার কিছুই নেই, ঠিক আছে, তাহলে ডাইরেক্ট গুণ করব হয়ে গেল প্লাস এই x টু দি পাওয়ার এর সঙ্গে x টু দি পাওয়ার a ভাগ করব, ঠিক আছে, ভাগ করলে কত হচ্ছে 1, 1 এর সাথে x টু দি পাওয়ার b গুণ করলে কত হচ্ছে x টু দি পাওয়ার b। নেক্সট লাইন আমরা ভাগ শিখেছি, এখানে কি আছে 1 বাই এটা আছে, অর্থাৎ এই x টু দি পাওয়ার b এর নিচে ছিল এটা উপরে উঠিয়ে, এটা উপরে উঠিয়ে তোমরা শিখেছো, আগে ভাগের নিয়ম শিখেছো, নরমাল ব্যাপার, এটা নরমাল ব্যাপার, এটা নিচে থাকলে এটা উপরে উঠিয়ে যাবে। বুঝতে অসুবিধা হলে আমি শিখিয়ে দিচ্ছি, দেখো তোমরা শিখেছিলে 2 বাই 3 হোল ডিভাইড বাই 5 বাই 4, কি করে করতে, ভাগটা কিভাবে করতে, 2 বাই 3 এই নিচেরটা উপরে চলে যাবে, অর্থাৎ 4 আর 5টা নিচে আসবে, 4 বাই 5 এইভাবে করতে। এখানে কি হচ্ছে, এই যে এখানে যে বড় দাগটা আছে না, সেটা হচ্ছে এই বড় দাগটা, ঠিক আছে, এই 4টা কি হয়েছিল স্যার, এই 4টা উপরে উঠে গেছে তাই তো, আর 5টা নিচে নেমেছে তাই তো, এখানে x টু দি পাওয়ার b টা উপরে উঠে যাবে, তাহলে 1 ইনটু x টু দি পাওয়ার b টা উপরে উঠে যাবে ডিভাইডেড বাই এটা নিচে নেমে যাবে x টু দি পাওয়ার b প্লাস x টু দি পাওয়ার a। একই রকম ভাবে এটা কি হবে, এই x টু দি পাওয়ার এটা উপরে উঠে যাবে, উপরে উঠে দাও x টু দি পাওয়ার a ডিভাইডেড বাই এটা নিচে আসবে x টু দি পাওয়ার a প্লাস x টু দি পাওয়ার b, ঠিক আছে। এখন তুমি বলবে স্যার এখানে কেন 1 লিখলেন না, আচ্ছা লিখে দাও, তোমার যদি মনে হয় 1 লেখা দরকার লিখে দাও 1 ইনটু x টু দি পাওয়ার b, এটা সাথে গুণ করলে কত হচ্ছে x টু দি পাওয়ার b ডিভাইডেড বাই x টু দি পাওয়ার b প্লাস x টু দি পাওয়ার a প্লাস এটা সাথে গুণ করলে কত হবে x টু দি পাওয়ার a ডিভাইডেড বাই x টু দি পাওয়ার a প্লাস x টু দি পাওয়ার b হয়ে গেল। এবার এলসিএম করো, এলসিএম করলে কি দাঁড়াচ্ছে x টু দি পাওয়ার a প্লাস x টু দি পাওয়ার b, তাহলে এটা দিয়ে এটা ভাগ করবে কত হচ্ছে স্যার 1 হচ্ছে, 1 এর সাথে এটা গুণ করো x টু দি পাওয়ার b, এবার এটা দিয়ে এটা ভাগ করো কত হচ্ছে স্যার 1 হচ্ছে, 1 এর সাথে এটা গুণ করো কত হচ্ছে x টু দি পাওয়ার b। তো দেখো উপরেও যা আছে নিচেও তাই আছে, কেটে যাচ্ছে, কেটে গেলে কত হচ্ছে आंसर, তো দেখো হয়ে গেল, অঙ্ক শেষ হয়ে গেল, টুকে নাও অঙ্ক। আশা করছি তোমাদের টোকা হয়ে গেছে, পরের অঙ্কে চলে যাবো। নম্বর অঙ্ক, 8 নম্বর অঙ্কটা কি বলেছে, x টু দি পাওয়ার a মাইনাস b ইনটু x টু দি পাওয়ার b মাইনাস c ইনটু x টু দি পাওয়ার c মাইনাস a, বলছে বলো এটার ভ্যালু কত। ইজি অঙ্ক আছে একদম। আমরা লাস্ট ক্লাসে ল অফ ইনফিনিটি একটা ফর্মুলা শিখেছিলাম, কি শিখেছিলাম, বেস যদি সেম হয়, এগুলোকে বেস বলে, বেস যদি সেম হয় তাহলে গুণের সময় পাওয়ারের যোগ হয়, গুণের সময় পাওয়ারের যোগ হয়, তাহলে কি লিখবো এখানে x a মাইনাস b, এগুলো সব প্লাস হবে, প্লাস b মাইনাস c প্লাস c মাইনাস a, তাহলে দেখো এখানে প্লাস a মাইনাস a কেটে যাচ্ছে, প্লাস b মাইনাস b কেটে যাচ্ছে, প্লাস c মাইনাস c কেটে যাচ্ছে, তাহলে কত হচ্ছে পুরো কাট কেটে দিচ্ছি, 0 বেরিয়ে গেল, x টু দি পাওয়ার 0, x টু দি পাওয়ার 0 এর মান কত 1, আমি শিখিয়েছিলাম কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তো তার মান 1 ই বেরোবে, তো হয়ে গেল। এবার 9 নম্বর অঙ্কটা করব,
তার আবার পাওয়ারে আছে m, a টু দি পাওয়ার m তার পাওয়ারে আবার n আছে, ইকুয়াল টু a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n। বলছে যদি এটা হয়, বলছে যদি এটা হয়, ইফ যদি এটা হয়, তাহলে তুমি মান বের করো m টু দি পাওয়ার n মাইনাস 1 ইনটু n টু দি পাওয়ার m মাইনাস 1 এর ভ্যালু কত হবে। ঠিক আছে, সেটা দিয়েছি অঙ্কটা, এমন কিছু টাফ দেয়নি। তো এই কোশ্চেনটা আবার টোকা, এই লাইনে যেটা দিয়ে দিয়েছি সেটা আবার টোকা, a টু দি পাওয়ার m তার পাওয়ারে আবার n ইকুয়াল টু a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n। তো দেখো এই a আর এই a কেটে দাও, কেটে দিলে কি করে থাকছে স্যার m টু দি পাওয়ার n ইকুয়াল টু একটা লাইন আর একটু করলে ভালো, a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার m। এইবার তুমি কেটে দাও, এইদিকে a এইদিকে a কেটে দাও, কেটে দিলে কি করে যাচ্ছে m টু দি পাওয়ার n ইকুয়াল টু m, m টু দি পাওয়ার n ইকুয়াল টু m। তাহলে এখান থেকে যদি আমি n এর মান বের করতে চাই, তাহলে এটাকে এই সাইডে নিয়ে আসি, এই m টাকে বাঁদিকে নিয়ে আসি, ডান দিকে ছিল তার রাইটে ছিল, এটাকে লেফটে নিয়ে আসি, m ইকুয়াল টু m টু দি পাওয়ার n। তাহলে আমি এখান থেকে n এর মান বের করতে চাই, n এর মান, তো n এর মান বের করতে গেলে কি হবে m টু দি পাওয়ার n ডিভাইডেড বাই n, m টু দি পাওয়ার n ডিভাইডেড বাই n। নেক্সট লাইনে কি হবে এর, দেখো এর পাওয়ারে কিছু নেই, মানে কত আছে স্যার 1 আছে। তাহলে কি বললাম বেস যদি সেম হয়, বেস যদি সেম হয় তাহলে ভাগের সময় পাওয়ারের কি হবে বিয়োগ হবে, বিয়োগ। তাহলে লিখছি m এটা হচ্ছে n মাইনাস 1। তাহলে বলতে পারি n এর মান কত বের হলো, এখানে লিখে দাও n এর ভ্যালু কত বের হলো, n এর ভ্যালু বের হলো m টু দি পাওয়ার n মাইনাস 1। ঠিক আছে, এইবার দেখো কি বের করতে বলছে, এবার তো m টু দি পাওয়ার n মাইনাস 1 ইনটু n টু দি পাওয়ার m মাইনাস 1। আমাদের কি বের হলো স্যার m টু দি পাওয়ার n মাইনাস 1 কার মান n এর মান m, তাহলে এটাকে নিশ্চয়ই n লিখতে পারি ইনটু n টু দি পাওয়ার m মাইনাস 1। এর পাওয়ারে কিছু নেই মানে 1 আছে। আবার একই কথা বলছি, একদম ল অফ ইনভার্সের ফর্মুলা বলছি, বেস যদি সেম হয়, বেস যদি সেম হয় তাহলে গুণের সময় কি হবে পাওয়ারে যোগ হবে। এটা যোগ করে দাও m 1 প্লাস m মাইনাস 1, 1 1 কেটে গেছে, তাহলে অ্যানসার কত হচ্ছে n টু দি পাওয়ার m। টুকে দাও অঙ্কটা, টুকে দাও, হয়ে গেল 9 নম্বর অঙ্কটা, টুকে দাও। আচ্ছা এর পরের অঙ্কটা 10 নম্বর অঙ্ক কি বলেছে, রুট ওভার x টু দি পাওয়ার a, তারপর আবার রুট ওভার দাও x টু দি পাওয়ার 6, তারপর আবার রুট ওভার দাও x টু দি পাওয়ার মাইনাস 4। বলছে বলো ভ্যালু কত হবে। কত ইজি অঙ্ক দিয়েছে, কোনো তাড়াহুড়া করতে হবে না, অঙ্কটা তোমরা নিজেরা সবাই পারবে। x টু দি পাওয়ার 8 যেমন ছিল তেমন লেখো, x টু দি পাওয়ার 6 যেমন ছিল তেমন লেখো। তারপরটা কি হবে দেখো, আমি তোমাকে আলাদা দেখিয়েছি, রুটের মধ্যে আছে x টু দি পাওয়ার মাইনাস 4। কি করে করব, রুটটাকে আমি সরাতে চাই, রুটটাকে সরাতে গেলে কি করতে হবে x টু দি পাওয়ার মাইনাস 4, এখানে কিছু নেই মানে 2 আছে, তাহলে ইনটু 1 এর 2 হবে, তাই তো। তার মানে কি করতে পারি, এই 2 4 কেটে গেলে কত 2 হচ্ছে, তাহলে বলতে পারি x টু দি পাওয়ার মাইনাস 2, এখানে লিখছি x টু দি পাওয়ার মাইনাস 2। নেক্সট লাইন x টু দি পাওয়ার 8 রুট ওভার, একই নিয়ম বলেছি, বেস যদি সেম হয় তাহলে গুণের সময় পাওয়ারে যোগ হবে x টু দি পাওয়ার 6 মাইনাস 2। তাহলে স্যার যোগ হবে, আপনি বিয়োগ দিলেন না, কারণ হচ্ছে এখানে সাইনটা মাইনাস করব। নেক্সট লাইন x টু দি পাওয়ার 8, এটা কত হচ্ছে রুটের মধ্যে x টু দি পাওয়ার 4। নেক্সট লাইন কি হচ্ছে x টু দি পাওয়ার 8, এটা কি আছে x টু দি পাওয়ার 4 এর রুট, x টু দি পাওয়ার 4 এর রুট করলে কত হয়
তোমরা সবাই জানো, নতুন করে বলার কিছু নেই, তবু বলছি x টু দি পাওয়ার 4 এর রুট করলে কত হয়? x টু দি পাওয়ার 4 রুটের জন্য কত হবে? 1/2। তাহলে কত হচ্ছে? x স্কয়ার হচ্ছে, x স্কয়ার। নেক্সট লাইন, এটাতে 8 প্লাস 2 কি করে হলো? দেখো নরমাল ব্যাপার, বেস যদি সেম হয়, বেস যদি সেম হয় তাহলে গুণের সময় পাওয়ারে কি হবে? যোগ হবে। তাই এখানে 8 প্লাস 2 হবে 10। তাহলে কত হচ্ছে? x টু দি পাওয়ার 10। আর রুটটাকে সরাতে চাইলে এখানে কি করতে হবে? 1 এর 2 করতে হবে। তাহলে কত হচ্ছে आंसर? x টু দি পাওয়ার 5 টুগেদার। সব কিছু ঢোকা হয়ে গেছে, পরের অঙ্কে চলে যাই। नेक्स्ट क्वेश्चन 11 নম্বর কি বলেছে? 4 টু দি পাওয়ার x - 1 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার x + 1 বলছে যদি এটা হয় if, তাহলে আমাকে বলছে বলো x এর ভ্যালু কত? যদি এটা হয় তাহলে x এর ভ্যালু কত? তো সোজাই দিয়েছি অঙ্কটা, কোনো টাফ নেই, কোশ্চেনটা টপো। 4 টু দি পাওয়ার x - 1 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার x + 1। 4 কে ভাঙলে কত হয় স্যার? 2 স্কয়ার, 2 স্কয়ার ব্র্যাকেটে লিখো x - 1 আর এটা 2 টু দি পাওয়ার x + 1। নেক্সট লাইন, 2 টু দি পাওয়ার 2x - 2 আর এটা 2 টু দি পাওয়ার x + 1। এইদিকে 2 এইদিকে 2 কেটে দাও, তাহলে কি পড়ে থাকছে? 2x - 2 ইকুয়াল টু x + 1। 2x এই x এদিকে নিয়ে আসলে কত হবে? -x, এখানে 1 - 2 কে এদিকে নিয়ে গেলে +2, তাহলে কত হচ্ছে? 3। তাহলে x এর ভ্যালু কত হয়ে গেল? 3। তারপরে কত নম্বর অঙ্ক করব? 11 হয়ে গেল, 12 নম্বর অঙ্ক করব। কি বলেছে দেখা যাক। বলেছে 81 টু দি পাওয়ার x, 81 টু দি পাওয়ার x ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 27 পাওয়ারে হচ্ছে -x - 3। ঠিক আছে, বলছে বলো x এর ভ্যালু কত হবে? এই বলেছে কোশ্চেন। তো 81টাকে ভাঙো, কত হবে? 4টে 3 গুণ করলে 81 হয়। 4টে 3, 1টা 2টো 3টে 4টে 3 গুণ করলে 81 হয়। তাহলে বলতে পারি আমি 3 টু দি পাওয়ার 4 হচ্ছে 81। তাহলে এখানে কি বলতে পারি? 3 টু দি পাওয়ার 4, ঠিক আছে, 3 টু দি পাওয়ার 4 81, তার পাওয়ারে হচ্ছে x। এটা যে 1 ডিভাইডেড বাই 27, 27 কে ভাঙলে কত হয়? 3 কে 3 গুণ করলে 27 হয়, মানে 3 কিউব কত হচ্ছে? 27। তাহলে এখানে কি লিখবো? 3 কিউব 27, 3 কিউব হচ্ছে 27। তারপর পাওয়ারে কি আছে? -x - 3 এই ছিল। নেক্সট লাইন, 3 টু দি পাওয়ার 4x ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 3 কিউব করলে কত হবে? 27 হবে। ঠিক আছে, পাওয়ারে হবে -x - 3, -x - 3। বা কি করতে পারি? আরেকটা কাজ করা যায়, মাইনাসটাকে কমন নিই, সবচেয়ে বেস্ট হবে মাইনাসটা কমন নিই। মাইনাস যদি কমন নিই কি হচ্ছে? x + 3 এই হয়ে গেল, x + 3 হয়ে গেল। এবার আমি এই মাইনাসটাকে সরাতে চাই, তাহলে কি করতে পারি? 1 ইনটু 27 পাওয়ারে হচ্ছে x + 3, এটা করতে পারি। তার মানে এই দেখো কি আছে? এদিকে আছে 3 টু দি পাওয়ার 4x আর এখানে আছে 1 এর সাথে 27 গুণ করলে কত হয়? 27 হয়। 27 পাওয়ারে হচ্ছে x + 3, এটা 3 টু দি পাওয়ার 4x, 27 কে ভাঙলে কি হয়? 3 কিউব ব্র্যাকেটে x + 3। ঠিক আছে, তো মানে পরের লাইনে কি হতে পারে? এখানে করেছি পরের লাইনটা, 3 3 কেটে গেলে কি হচ্ছে? এখানে 4x ইকুয়াল টু 3 এর সাথে x গুণ করলে 3x আর 3 এর সাথে 3 গুণ করলে হয় 9। তাহলে 4x থেকে এখানে 4x এই 3x টা সাইড চেঞ্জ করব, করলে কত হবে? -3x ইকুয়াল টু 9। তাহলে x এর ভ্যালু কত দাঁড়ালো? ওকে না অঙ্কটা দেখো নরমাল ব্যাপার। এই অঙ্কগুলো এত বেশি ডিটেইলস
ডিটেলসে বোঝাতে হবে না, জাস্ট কিভাবে অঙ্কগুলো করতে হয় তাই প্রসেসগুলো দেখিয়ে দিচ্ছি। তো অঙ্কগুলো কোনো টাফ নাই, অঙ্কগুলো খুব ইজি, বেসিক অ্যালজেব্রার বেসিক জিনিসগুলো যদি জানা যায় তাহলে এই অঙ্কগুলো করা যেতে পারে। বেশ আর কিছু আচ্ছা, এবার 13 নম্বর অঙ্কটা করবো। দেখো কি বলেছে কোশ্চেনটা, 2 to the power 2x plus 1 plus 2 to the power 9 equal to 2 to the power 10 এই বলে এই অঙ্কটা করতে বলেছে। তো কিছুই নেই, অঙ্কটা সোজা অঙ্ক আছে, খুব একটা টাফ না। তাহলে কি করছি, 2 to the power 2x plus 1, রাইটে কি ছিল 2 to the power 10, এই 2 to the power 9 টা সাইড চেঞ্জ করলাম, কারণ আমরা ছোট থেকে শিখেছি সলভ, ইকুয়েশন সলভ শিখেছি, যে কোনো নাম্বারগুলোকে একটা সাইডে নিয়ে যাব আর x y যা থাকবে এগুলোকে একটা সাইডে রাখবো। মাইনাস 2 to the power 9, 2 to the power 10 থেকে 2 to the power 9 বাদ দেব, তাহলে কি হচ্ছে, এটা আমরা বলতেই পারি 2 to the power 10 divided by 2 to the power 9। না এরকম করা যাবে না, এটা করা যেতে পারে না, ঠিক আছে, এরকম করা যাবে না, এটা ভুল হচ্ছিল, এটা করা যাবে না। আচ্ছা, এরপরে লাইনে কি করা যেতে পারে, 2 to the power 2x plus 1, আর এখানে যদি 2 to the power 9 কমন নিই তাহলে কি করে যাচ্ছে 2 to the power 1। আমি যদি 2 to the power 9 কমন নিই তাহলে 2 to the power 1 করে যাচ্ছে। আমি ঠিক বললাম না ভুল করলাম, তুমি নিজেই ভাবার চেষ্টা করো। 2 to the power 9 into 2 to the power 1 করলে কত হয়, 2 to the power 10 কি করেছে, তাহলে 2 to the power 9 এর সঙ্গে যদি আমরা 2 to the power 1 মাল্টিপ্লাই করি তাহলে 2 to the power 10 ই হয়, ঠিকই করেছি। আমি এখানে এইগুলো ছোট কোনটা 2 to the power 9 এটা কমন নিলে কত হয়ে যাচ্ছে 2 to the power 1 minus 1, 2 to the power 2x plus 1, আর এখানে হচ্ছে 2 to the power 9। আচ্ছা 2 to the power 1 এর ভ্যালু কত হয় 2, 2 minus 1, পরের লাইনে 2 to the power 9, 2 থেকে 2 থেকে 1 বাদ দিলে কত হবে, তাহলে 2 থেকে 1 বাদ দিলে কত হয় 1 হয়। তাহলে পরের লাইনে 2 to the power 2x plus 1 equal to 2 to the power 9, 2 2 কেটে দিলে কি করে যাচ্ছে 2x plus 1 equal to 9। তাহলে x কত হবে, 2x equal to 9 minus 1 মানে 8, 2x equal to 8 মানে 2 cube, 8 মানে 2 cube। পড়ার দরকার আছে না, এটা বেটার না। 2x equal to 8, তাহলে x এর ভ্যালু কত হবে 4, শেষ, অঙ্কটা শেষ, টুকে নাও। চলো পরের অঙ্কটা করি। কিছুক্ষণ আগে এই টাইপের একটা অঙ্ক করালাম, ইজি লাগবে অঙ্কটা, টাফ নেই। এখানে যেমন 3 ছিল 3 টা লিখেছিলাম, x to the power 4, তারপর x to the power minus 5, আগে আমরা এই লাস্টেরটা করব, root over x to the power 6, তাহলে কি করতে পারি x to the power 6 into 1 এর 2, নতুন করে বোঝানোর কিছু নেই, আগে অনেকবার বলে দিয়েছি, দরকার হলে যদি বুঝতে অসুবিধা আগে জিনিসগুলো দেখো। 3 root over x to the power 4, আবার রুট দাও x to the power minus 5, into 2 6 কাটলে কত হচ্ছে x to the power 3। নেক্সট লাইন x to the power 4 রুট দাও x to the power minus 5 plus 3, নতুন করে বোঝানোর কিছু নেই, বেস যদি সেম হয় তাহলে গুণের সময় পাওয়ারের যোগ হয়, তাই করেছি। 3 এটা যে x to the power 4 minus 5 plus 3 তাহলে হবে minus 2 x to the power minus 2। নেক্সট লাইন 3 x to the power 4 রুটটাকে সরাতে চাই, তাহলে কি হবে x to the power minus 2 into 1 এর 2, 2 2 কেটে দাও। 3 এটা যে x to the power 4 into x to the power minus 1,
তাহলে বেস যদি সেম হয় তাহলে গুণের সময় পাওয়ারের কি হবে যোগ হবে যোগ 4 - 1 তাহলে কত হচ্ছে x টু দি পাওয়ার 3 আর এখানে হচ্ছে 3 লাস্ট লাইন x টু দি পাওয়ার এই রুটটাকে তুলে দেবো তাহলে x টু দি পাওয়ার 3 মানে x এর কিউব ইনটু 1 এর 3 3 দিন কেটে গেলে কত হচ্ছে x টু দি পাওয়ার 1 মানে অ্যানসার হচ্ছে x তোকে না অঙ্ক শেষ হয়ে গেল নেক্সট অঙ্ক করব 15 নম্বর অঙ্কটা করব কি বলেছে থার্ড ব্র্যাকেট ওপেন করো √4 এখানে আছে 3 প্লাস 1 বাই √8 এখানে আছে 9 প্লাস আবার √1 দাও এখানে আছে 2a কত হচ্ছে 16 টু দি পাওয়ার -1 থার্ড ব্র্যাকেট শেষ করে দাও পাওয়ারে আছে 1 এর 4 তাহলে কি করব দেখো রুট তুলবো প্রথমে রুট তুলে দেব রুট তুলবো তো 4 মানে কত 2 স্কয়ার রুট তুলবো মানে 1 এর 3 হলো ঠিক আছে প্লাস 1 বাই এখানেও রুট তুললে কত হবে 8 টু দি পাওয়ার 1 বাই 9 প্লাস এখানেও রুট তুলবো কত হবে 16 ইনটু পাওয়ারে তো -1 আছে ইনটু 1 বাই 12 ঠিক আছে তাহলে এটা কত হচ্ছে 2 টু দি পাওয়ার 2 বাই 3 প্লাস 1 বাই 8 মানে কত স্যার 4 কিউব ইনটু 1 এর 9 প্লাস 16 পাওয়ারে হচ্ছে -1 বাই 12 নেক্সট লাইন 2 টু দি পাওয়ার 2 বাই 3 প্লাস 3 9 কেটে গেলে 3 হচ্ছে 1 বাই 2 কিউব ঠিক আছে তো প্লাস 16 টাকে তো আমরা ভাঙতে পারি 16 কে ভাঙলে কত হয় 2 টু দি পাওয়ার 4 ইনটু -1 বাই 12 তো এই 4 এই 12 কাটলে কত হচ্ছে 3 হচ্ছে 2 টু দি পাওয়ার 2 বাই 3 প্লাস 1 বাই 2 টু দি পাওয়ার 3 প্লাস 2 টু দি পাওয়ার -1 বাই 3 এত অবধি লিখবে না আচ্ছা এইগুলো থার্ড ব্র্যাকেট গুলো করা হবে থার্ড ব্র্যাকেট গুলো করে দিও 1 বাই 4 পাওয়ারে আছে 1 বাই 4 এটারও পাওয়ারে আছে 1 বাই 4 কিন্তু এখানে দেখো এই 3 আর 9 কেটে দিলে কত হচ্ছে 3 নিচে হচ্ছে তার মানে এখানে কি হওয়া উচিত 2 টু দি পাওয়ার 1 বাই 3 এটা করা উচিত 1 বাই 3 এর পাওয়ার হচ্ছে 1 বাই 4 নেক্সট লাইনে 2 টু দি পাওয়ার 2 বাই 3 প্লাস উপরে দৌড়াতে হবে কি হবে 2 টু দি পাওয়ার -1 বাই 3 2 টু দি পাওয়ার -1 বাই 3 আর এটা তো ছিলই 2 টু দি পাওয়ার -1 বাই 3 থার্ড ব্র্যাকেট করে দাও এটা 1 বাই 4 ঠিক আছে তো কি অঙ্কটা হলো এরপর কিছু পড়া যাচ্ছে আমার মনে হচ্ছে কোশ্চেনটা কিছু ভুল আছে কি ভুল আছে কোশ্চেনটা এগুলো প্লাস ছিল না মনে হচ্ছে এগুলো প্লাস হবে না পরে দেখে নেব যদি কোশ্চেনটা মনে হচ্ছে এগুলো ইনটু হবে ইনটু হলে অঙ্ক এখনই হয়ে যাবে এখানে ইনটু সাজিয়ে দেখি কি হবে অঙ্কটা হয় কিনা ইনটু সাজিয়ে করলে
বেস যদি সেম হয় তাহলে গুণের সময় পাওয়ারের যোগ হবে। তাহলে বেস সেম আছে, গুণ আছে, তাহলে পাওয়ারের কি হবে? যোগ হবে। 2 টু দি পাওয়ার 2/3 মাইনাস 1/3 মাইনাস 1/3, ঠিক আছে, 1 টু দি পাওয়ার 1/4। তার মানে 2 এর 3 মাইনাস 1 এর 3 মাইনাস 1 এর 3 করলে কত হয়? এটা তো করে নাও, 2 এর 3 মাইনাস 1 এর 3 মাইনাস 1 এর 3, এলসিএম 3, 2 মাইনাস 1 মাইনাস 1, তাহলে কত হচ্ছে? 2 মাইনাস 2/3, 0/3 মানে হচ্ছে 0। তো আমি বলতে পারি এখানে 2 টু দি পাওয়ার 0 পাওয়ার হচ্ছে 1/4। 2 টু দি পাওয়ার 0 এর মান কত? কোন কিছু পাওয়ার 0 মানে 1, 1 টু দি পাওয়ার 1/4 মানে आंसर হলো 1। তার মানে কোশ্চেনটা বলছে এটা যোগ হবে না, ওইটা ইনটুই হবে। ওদের आंसर কোশ্চেনে যে আমাদের যে কোশ্চেনের आंसर একই আছে। আশা করি বোঝা গেল। তো কেন